আচ্ছা দেখ, তোদের আমি আগের দিন মোটামুটি তোরা ভালো করে বুঝে গেছিলি পয়েন্টার কি, অ্যাটলিস্ট পয়েন্টার জিনিসটা তো তোদের একটু আধটু হলেও নলেজ হয়েছে। যে পয়েন্টার কি না, পয়েন্টার ইজ ভেরিয়েবল দ্যাট কন্টেন অ্যাড্রেস অফ অ্যানাদার ভেরিয়েবল। আশা করি তোরা এটা ভালো করেই বুঝতে পেরেছিস। এবার আমি কি বলেছিলাম, যদি পয়েন্টার, যদি কোনো পার্টিকুলার ভেরিয়েবল অ্যাড্রেস কন্টেন করে, কাইন্ড ধরে না আমি লিখলাম ইন্ট পি। এবার পি এর মধ্যে আমি কাইন্ড অফ লিখলাম অ্যাড্রেস অফ এক্স। অ্যাড্রেস অফ এক্স, তো পি এর মধ্যে যদি আমি লিখি অ্যাড্রেস অফ এক্স আলটিমেটলি কি বলেছিলাম আগের দিন, অ্যাজুম করে নে 1000 হচ্ছে এক্স এর অ্যাড্রেস। তো আলটিমেটলি কি হচ্ছে, পি এর মধ্যে কার অ্যাড্রেস আছে, এই যে এক্স ভেরিয়েবলটা ক্রিয়েট করছি, এক্স যে ভেরিয়েবলটা ক্রিয়েট হচ্ছে তার অ্যাড্রেস কার মধ্যে আছে, এই এক্স যে ভেরিয়েবলটা ক্রিয়েট হয়েছে এই এক্স ভেরিয়েবলটার অ্যাড্রেস আলটিমেটলি আছে পি এর মধ্যে। তো পি যে ভেরিয়েবলটা হবে সেই পি ভেরিয়েবলটাকে নর্মাল ভেরিয়েবল করলে চলবে না, যেহেতু এটা অ্যাড্রেস কন্টেন্ট করছে তাহলে আমাকে একে কি করতে হবে, পয়েন্টার ভেরিয়েবল করতে হবে। আশা করি তোরা এটা ভালো করেই আগের দিন বুঝতে পেরেছিলি। এটা নিয়ে আশা করি তোদের আর কোনো রকম ডাউট নেই। এরপর আমি শেষে ভুলে গেছিলাম, একটা কোশ্চেন ছিল, তো তোরা এই কোশ্চেনটা আমাকে আনসার ব্যাক করতো। ফার্স্ট যে কোশ্চেনটা আছে ভালো করে কোশ্চেনটা দেখ, দেখে আমি তোদেরকে 2 মিনিট টাইম দিচ্ছি, জাস্ট 2 মিনিট। তার মধ্যে তোরা আমাকে আনসার ব্যাক কর। প্রথমে লেখা আছে দেখ, প্রিন্টএফ পার্সেন্ট ডি অ্যাড্রেস অফ জি, পার্সেন্ট এই সরি স্ট্রিক অ্যাড্রেস অফ এক্স, আর তারপর লেখা আছে অ্যাড্রেস অফ এক্স, আর তারপরে লেখা আছে প্রিন্টএফ পার্সেন্ট ডি জে এক্স স্ট্রিক অ্যাস্ট্রিক জে। তো তোরা এবার যদি মনে হয় যে জিএফ এর ভ্যালু কোথা থেকে নিবি, আমি এটাকে আর একবার কপি করে এখানটাতে পেস্ট করছি, তোরা এখান থেকে আপাতত এর ভ্যালুগুলো নিয়ে নিতেই পারবি। তো তোরা আমাকে এটা ক্যালকুলেট করে বল কি হবে প্রথমটা। আগে তো প্রথমটা বলার চেষ্টা কর, প্রথমটা কি হতে পারে। স্টার্ট কর, অনিমেষ থেকে স্টার্ট কর, মাইক অন করো, স্টার্ট কর, কি হতে পারে অ্যাড্রেস অফ জি কি হবে। এক্স এর যে অ্যাড্রেসটা আছে সেটাকেই মানে ওটা রিটার্ন করবে। অ্যাড্রেস অফ জি মানে কত হবে, অ্যাড্রেস অফ জি তো আমি ক্রিয়েটই করিনি, কোথা থেকে হবে অ্যাড্রেস অফ জি। এই তো যেহেতু তো এক্স এর অ্যাড্রেসটা স্টোর করে রেখেছো। আচ্ছা, জে ইকুয়াল টু অ্যাড্রেস অফ এক্স আছে, বাট ও না, জে, অ্যাড্রেস অফ জে মানে। অ্যাড্রেস অফ যে লেখা আছে, বাট ও আলটিমেটলি আমি তো তার ওটাই মানে বললাম, আমি এখন ওই জিনিসটা ক্রিয়েটই করিনি। ধরে নে হ্যাঁ, আমি সেই যেটা আগের দিন বোঝাচ্ছিলাম, আমি একটা জাস্ট এক্সাম্পল আবার সেম আগের এক্সাম্পলটাকে তুলছি। ইন্ট কাইন্ড অফ লিখে দিলাম এক্স ইকুয়াল টু 5, আর ইন্ট এক্স ইকুয়াল টু 5। তো তার মানে কি হবে, এক্স নামের একটা ভেরিয়েবল ক্রিয়েট হবে, এই হলো ভেরিয়েবলটা, এটাকে ব্লক বলতে পারিস, এইটার কথা বলছি। এক্স মানে আলটিমেটলি এটার কথা বলছি। এবার ধরে নে এটার অ্যাড্রেস হচ্ছে 1000, আর এক্স ইকুয়াল টু 5 আছে, তো এক্স এর মধ্যে আমি স্টোর করলাম 5। সিমিলারলি ধরে নে এই যে এক্স এর যে অ্যাড্রেসটা আছে সেটা আমি অন্য একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করব, তার জন্য আমি কি ডিক্লেয়ার করছি, একটা জে ভেরিয়েবল, ইন্ট জে। তো আলটিমেটলি আমি জে এর মধ্যে কাকে রাখতে চাইছি, জে এর মধ্যে এই যে এক্স এর যে অ্যাড্রেসটা আছে তাকে রাখতে চাইছি। তো আলটিমেটলি এক্স এর অ্যাড্রেস কত, 1000। তো আমি জে এর মধ্যে কি লিখলাম, অ্যাড্রেস অফ এক্স। তো জি এর মধ্যে আলটিমেটলি কি আছে, 1000। বাট জি এর মধ্যে 1000, অ্যাড্রেস অফ এক্স মানে জি এর মধ্যে 1000 আছে। ভালো করে বোঝ, জি এর মধ্যে অ্যাড্রেস অফ এক্স মানে আলটিমেটলি 1000টা আছে। বাট আলটিমেটলি এই যে যে ভেরিয়েবলটা আছে, যে ভেরিয়েবলটারও তো একটা নিজস্ব অ্যাড্রেস হওয়া উচিত। তো ধরে নিচ্ছি এটার অ্যাড্রেস 2000। তো তোরা এবার আমাকে এটা থেকে প্রথমে আনসার ব্যাক কর, এই অ্যাড্রেস অফ জি কত হবে, কত হবে অনিমেষ, অ্যাড্রেস অফ জি। দেন তাহলে 2000 রিটার্ন করবে। হ্যাঁ, 2000 হবে। তারপরে জয় বল, স্ট্রিক অ্যাড্রেস অফ এক্স এটা কত হবে, স্ট্রিক অ্যাড্রেস ফাইভ অফ, প্রিন্ট হবে। স্ট্রিক অ্যাড্রেস অফ এক্স মানে আলটিমেটলি এটাকে দেখ, স্ট্রিক অ্যাড্রেস অফ ভ্যার মানে আলটিমেটলি ভ্যার। তো আলটিমেটলি স্ট্রিক অ্যাড্রেস অফ এক্স মানে আলটিমেটলি কি হবে, এক্স হবে। তখন এক্স মানে আলটিমেটলি এখানে কত হবে, 5 প্রিন্ট হবে। প্রত্যেকের ক্লিয়ার হয়েছে আইডিয়া, হ্যাঁ কি না, হ্যাঁ কি না। দাদা। যদি যদি তোদের মনে হয় আমি বুঝতে পারছি না তাহলে স্টেপ বাই স্টেপ ভেঙে কর। স্ট্রিক, স্ট্রিকের পর কি আছে, অ্যাড্রেস অফ এক্স। তাহলে অ্যাড্রেস অফ এক্স মানে কত হবে, এক্স এর অ্যাড্রেস কত, 1000। তো এখানে লিখলি 1000। এবার ডিরেফারেন্সিং করছিস, স্ট্রিক্ট অ্যাড্রেস অফ এক্স যখন আমি কি বলেছিলাম, যে যখনই তুই কোনো একটা পার্টি ডিরেফারেন্সিং করলে কি হয়,
ডিরেফারেন্সিং এ আমরা অ্যাড্রেস নিই, অ্যাড্রেস দিয়ে ভেরিয়েবল দিই। তো আলটিমেটলি তুই এখানে যখন লিখছিস স্ট্রিক 1000, আলটিমেটলি তুই কি করছিস, অ্যাড্রেস দিচ্ছিস কার, এক্স এর। তার মানে আমি যদি লিখিস আলটিমেটলি, এটা লেখা মানে কি, স্ট্রিক আলটিমেটলি তো এক্স কেই লেখা হচ্ছে, বাট এরকম ডাইরেক্ট তো লেখা যাবে না। এটাও তোরা ভালো করে জানিস যে এটা ডাইরেক্ট লেখা যাবে না। তো তুই কি লিখছিস, স্ট্রিক 1000। তো 1000 মানে কার অ্যাড্রেস, এক্স এর অ্যাড্রেস হচ্ছে 1000। তো তুই এখানে লিখেছিস স্ট্রিক 1000, তার মানে আলটিমেটলি ডিরেফারেন্সিং করছিস। আর ডিরেফারেন্সিং করলে কি হয়, ডিরেফারেন্সিং করলে আলটিমেটলি যে ভেরিয়েবলটা আমি রিটার্ন পাবো, ভেরিয়েবলটা পাবো, পরিষ্কার কথা। তার মানে তোর এখানে কি হবে, এক্স হবে, তার মানে এক্স এর ভ্যালু আলটিমেটলি কি হবে, 5 হবে। তো আলটিমেটলি এখানে কি হবে, 5 হবে। আমি আগের দিন বুঝেছিলাম, আমি ওই জন্য অতটা ডেপথে নিজে ব্যাপারটা বললাম না, বাট আশা করি তোরা বুঝতে পারছিস যে স্ট্রিক অ্যাড্রেস অফ এক্স মানে আলটিমেটলি এটাকেই বোঝানো হবে যে 5 হবে। এরপর যদি অ্যাড্রেস অফ এক্স লিখিস, এটা কি হবে অদিতি, অ্যাড্রেস অফ এক্স, অ্যাড্রেস অফ এক্স কত হবে? হুম, ওটা 1000 হবে। আমাকে কেন জিজ্ঞাসা করছিস, নিজে দেখ এক্স এর অ্যাড্রেস কত আছে, 1000 আছে, তার মানে আলটিমেটলি হ্যাঁ কত হ্যাঁ, হবে, ওটা 1000 হবে। 1000 হবে। তারপর বল এখানে তাহলে, তুই যদি লিখিস শুধু জে, আলটিমেটলি শুধু জে এর মধ্যে কত হবে, যদি শুধু জেটাকে প্রিন্ট করিস, জে এর মধ্যে অধিকারী বল কি হতে পারে, 1000। 1000 হবে। এক্স এর মধ্যে আলটিমেটলি কি হবে, এক্স যদি প্রিন্ট করিস, 5। 5। স্ট্রিক জে মানে কত হবে, 5। স্ট্রিক জে ইজ দ্যাট ইকুয়াল টু এক্স, তার মানে আলটিমেটলি কত হবে, 5 হবে। কারণ স্ট্রিক জে মানেও যদি তুই এটাকে ক্যালকুলেট করিস, তার মানে স্ট্রিক জে মানেও তো সেই স্ট্রিক অ্যাড্রেস অফ এক্স সি। আর অ্যাড্রেস অফ এক্স মানে আলটিমেটলি কত, স্ট্রিক 1000। তার মানে অ্যাড্রেসের ওপর কি করছিস, ডিরেফারেন্সিং করছিস। তার মানে কিভাবে, আমি বলেছিলাম ডিরেফারেন্সিং করলে কি হয়, ডিরেফারেন্সিং কে স্ট্রিক মানে কি, ডিরেফারেন্সিং করা, আর ডিরেফারেন্সিং যে কি হয়, অ্যাড্রেস নিয়ে ভেরিয়েবল রিটার্ন করবে। তো অ্যাড্রেস নিয়ে ভেরিয়েবল রিটার্ন হবে মানে আলটিমেটলি এক্সই রিটার্ন হবে, তার মানে আলটিমেটলি এখানে 5 রিটার্ন হবে। আশা করি প্রত্যেকেরই তোদের যা যা আইডিয়া ছিল আপাতত ক্লিয়ার। হ্যাঁ কি না, কারো ডাউট আছে, কারো কিছু ডাউট আছে আগের দিনের নিয়ে আপাতত, কারো কিছু কি ডাউট আছে? না 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 দাদা। দাদা। তো আমি এখান থেকে যা আছে এখান থেকে রিমুভ করলাম। হ্যাঁ, এরপর সেকেন্ড লেকচারে দেখা যাক। মাথা ঠান্ডা করে বুঝবি, বারবার বলছি। তো আগের দিন তোরা মোটামুটি পয়েন্টার সম্পর্কে কিছু জিনিস জেনেছিলি বা শিখেছিলি। প্রথমে কি শিখেছিলাম যে হোয়াট ইজ পয়েন্টার, না পয়েন্টার ইজ আ ভেরিয়েবল হুইচ কন্টেন অ্যাড্রেস অফ অ্যানাদার ভেরিয়েবল। কি বলেছিলাম, না পয়েন্টার কি, না পয়েন্টার হচ্ছে একটা ভেরিয়েবল যেটা কি করে থাকে, না কন্টেন করে থাকে অ্যাড্রেস অফ অ্যানাদার ভেরিয়েবল। কাইন্ড অফ তোদের বলেছিলাম আগের দিন যে ধরে নে ইন্ট এক্স লিখলাম, এক্স এর আলটিমেটলি একটা অ্যাড্রেস হবে, এক্স ভেরিয়েবল হবে, এরকম একটা এক্স ভেরিয়েবল হবে। তো ধরে নিলাম এক্স ভেরিয়েবলের অ্যাড্রেস হচ্ছে 1000, আর এই সরি ইন্ট এক্স ইকুয়াল টু ধরে নে 5। তো তার মানে কত হচ্ছে, এক্স এর মধ্যে যাচ্ছে 5, আর এই যে এক্স ভেরিয়েবলটা ক্রিয়েট করছিস তার অ্যাড্রেস কত বললাম, 1000। তো এবার ধরে নিই এই অ্যাড্রেসটাকে তো আমাকে স্টোর করতে হবে। তো যদি আমি এই অ্যাড্রেসটাকে স্টোর করতে হয়, তাহলে আমি কি লিখবো, ইন্ট জে লিখবো, জে ইকুয়াল টু লিখবো অ্যাড্রেস অফ এক্স। ধরে নে যে ভেরিয়েবল ক্রিয়েট করেছি অ্যাড্রেসটাকে স্টোর করার জন্য, এক্স এর যে অ্যাড্রেসটা আছে সেটাকে স্টোর করার জন্য আমি কি করেছি, যে ভেরিয়েবল ক্রিয়েট করেছি, আর এই যে ভেরিয়েবলের মধ্যে আমি অ্যাড্রেস অফ এক্স লিখছি। এবার যেহেতু অ্যাড্রেস কন্টেন্ট করছে, তাহলে কি হবে, এক্স কে আমাকে কি করতে হবে, নর্মাল ভেরিয়েবল করলে চলবে না, তার জন্য আমাকে কি করতে হবে, পয়েন্টার ভেরিয়েবল করতে হবে। তার জন্য আমি কি লিখবো, ও ইন্ট স্ট্রিক এক্স। তার মানে এটা কি হয়ে গেল, এখন আলটিমেটলি এক্স, এক্স যেটা আছে এক্স হয়ে যাচ্ছে পয়েন্টার ভেরিয়েবল। তোরা আশা করি ভালো করেই জানিস, আমি আগের দিন এটা খুব ভালো করে বুঝিয়েছি, তোরাও বুঝতেই পেরেছিস। ঠিক আছে। এবার কি বলেছিলাম দেখ, যখনই কোনো পয়েন্টার ভেরিয়েবলের সামনে অ্যাস্ট্রিক লাগিয়ে দেবো, এটা সেই ভেরিয়েবল হয়ে যাবে যাকেও পয়েন্ট করছে। ভালো করে শোন, এটা আমি বলিনি বাট শোন ভালো করে। যখনই কোনো পয়েন্টার ভেরিয়েবলের সামনে অ্যাস্ট্রিক লাগিয়ে দেবো, এটা সেই ভেরিয়েবল হয়ে যাবে যাকেও পয়েন্ট করছে। কাইন্ড অফ ধরে না আমি লিখেছি ইন্ট এক্স ইকুয়াল টু 5, তো আমি কি লিখেছি, এই যে জে, আলটিমেটলি যেটা হচ্ছে পয়েন্টার ভেরিয়েবল, যে অ্যাড্রেস কন্টেন্ট করছে, তার আগে তার মানে আলটিমেটলি কি লাগানো আছে, অ্যাস্ট্রিক লাগানো আছে। তো এইখানে আমি কি বললাম, যখনই কোনো পয়েন্টার ভেরিয়েবলের সামনে স্ট্রিক লাগিয়ে দেবো, এটা সেই ভেরিয়েবল হয়ে যাবে যাকেও পয়েন্ট করছে। যাকেও পয়েন্ট করছে মানে যে যার অ্যাড্রেস রাখছে, বারবার বলছি, আমি আগের দিনও বলেছি আজকেও বলছি, তুই যখনই বলছিস যে যাকেও পয়েন্ট করছে, যাকেও পয়েন্ট করছে মানে এই লাইনটা ভালো করে মাথায় ঢোকা, যে যখনই কোনো পয়েন্টার ভেরিয়েবলের সামনে অ্যাস্ট্রিক লাগিয়ে দেবো, এটা সেই ভেরিয়েবল হয়ে যাবে যাকেও পয়েন্ট করছে।
মানে এই যে যেটা আছে এটা আলটিমেটলি পয়েন্টার ভেরিয়েবল, বাট তার আগে তুই স্ট্রিক্ট লাগিয়ে রেখেছিস। তার মানে কি হবে, যে যাকে পয়েন্ট করছে, যে কাকে পয়েন্ট করছে, এবার কাকে পয়েন্ট করছে মানে যে যার অ্যাড্রেস রাখছে। তার মানে যে আলটিমেটলি কার অ্যাড্রেস রাখছে, যে আলটিমেটলি এক্স এর অ্যাড্রেস রাখছে। তো তুই যখন বলিস যে যে পয়েন্ট করছে এক্স কে, আলটিমেটলি যে পয়েন্ট করছে এক্স কে বোঝানো, মানে যে পয়েন্ট করছে এক্স কে বলা মানে আলটিমেটলি মাথায় রাখবি যে যে অ্যাড্রেস রাখছে এক্স এর। তুই যদি বলিস পি পয়েন্ট করছে টি কে, পি পয়েন্ট করছে টি কে, তো আলটিমেটলি মাথায় রাখিস এই যে পি ভেরিয়েবলটা আছে, পি যেটা আছে এই পি কি করছে, অ্যাড্রেস রাখছে কার, টি এর। হ্যাঁ কি না? কারো ডাউট আছে এটা নিয়ে? এটা নিয়ে কারো ডাউট আছে? না দাদা। যদি কারো ডাউট থাকে আমাকে বলতে পারিস। বারবার বলছি, আমাকে আগের দিনও অনিমেষ এই কোশ্চেনটা করেছিলি, বাট ওটা আজকের আলটিমেটলি আমার আনসার দেওয়ার কথা ছিল। অনিমেষ ভালো করে বুঝতে পেরেছিস যে কি লেখা আছে দেখ, যখনই কোনো হ্যাঁ পয়েন্টার ভেরিয়েবলের সামনে অ্যাস্ট্রিক্ট লাগিয়ে দিবি, এটা সেই ভেরিয়েবল হয়ে যাবে যাকে ও পয়েন্ট করছে। তো দেখ, যে এই যে যেটা হচ্ছে তোর পয়েন্টার ভেরিয়েবল, তো তার আগেও অ্যাস্ট্রিক্ট লাগানো আছে। তো অ্যাস্ট্রিক্ট লাগানো মানে কি হয়ে যাবে, যেটা যে কাক মানে আলটিমেটলি অ্যাস্ট্রিক্ট লাগানো মানে কি, অ্যাস্ট্রিক লাগানো মানে যে যাকে পয়েন্ট করছে তার অ্যাড্রেস কন্টেন্ট করা হবে। এটাই লাগানো লেখা আছে দেখ, অ্যাস্ট্রিক লাগিয়ে দেবো মানে এটা সেই ভেরিয়েবল হয়ে যাবে যাকে পয়েন্ট করছে। তার মানে পয়েন্ট করছে মানে আলটিমেটলি মাথায় রাখিস, পয়েন্ট করছে মানে অ্যাড্রেস, অ্যাড্রেস রাখছে, পয়েন্ট করছে মানে। তো ইন্ট স্ট্রিক যে লেখা মানে আলটিমেটলি মাথায় রাখিস যে যে পয়েন্ট করছে এক্স কে, এটাকে বোঝানো হচ্ছে। এই লাইনটা একদম ভালো করে মাথায় ঢুকিয়ে নে। যখনই কোনো পয়েন্টার ভেরিয়েবলের সামনে স্ট্রিক লাগিয়ে দেবো, এটা সেই ভেরিয়েবল হয়ে যাবে যাকে পয়েন্ট করছে। আর পয়েন্ট করছে মানে মাথায় রাখিস অ্যাড্রেস রাখছে। তো যদি কেউ বলে যে পয়েন্ট করছে এক্স কে, তার মানে আলটিমেটলি মাথায় রাখবি যে যে অ্যাড্রেস কন্টেন্ট করছে কার, এক্স ভেরিয়েবল। আশা করি তোদের আইডিয়া ক্লিয়ার হয়ে গেছে। ইয়েস। আচ্ছা দাদা, তার এবার মানে ওই অ্যাস্ট্রিক যে ইকুয়াল টু এক্স, তার মানে আগে যে লিখেছিল মানে ওই মিনিং এই লিখেছিল আর কি, মানে যেই পয়েন্টার ভেরিয়েবলটা যাকে পয়েন্ট করবে সেটাই ওই ভেরিয়েবলটাই হয়ে যাবে। বুঝলাম না বল। তুমি তুমি আগের আচ্ছা, একটা হ্যাঁ কোশ্চেন হ্যাঁ যখন হ্যাঁ করে হ্যাঁ হ্যাঁ, পয়েন্টার যে স্ট্রিক, ইকুয়াল টু। স্ট্রিক যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথাটা দেখ তুই নিজে রিলেট করতে পারবি যদি এই কথাটা বলিস, তার মানে আলটিমেটলি যে এর জায়গায় অ্যাড্রেস অফ এক্স কেই বোঝানো হচ্ছে। তার মানে যে কাকে পয়েন্ট করছে ওই এক্স এর অ্যাড্রেসটাকে, ইয়েস অর নো? হুম হুম দাদা। তার মানে দেখ, তুই যদি এখানে বলিস যে এর মধ্যে অ্যাড্রেস অফ এক্স, তার মানে অ্যাড্রেস অফ এক্স করা মানেও দেখ ডি রেফারেন্স হচ্ছে, তার মানে অ্যাড্রেস অফ এক্স করা মানে কি হচ্ছে বলতো, অ্যাড্রেস অফ এক্স করা মানেও তো সেই 1000ই ধর। তো স্ট্রিক 1000 হয়ে যাওয়া মানেও তো আলটিমেটলি এক্স কেই বোঝানো হচ্ছে। তো যে পয়েন্ট করছে এক্স কে মানে কি হচ্ছে, যে অ্যাড্রেস কন্টেন্ট করছে 1000। আর তুই দেখ, যখনই 1000 অ্যাড্রেসটা পেয়ে যাবি, ভালো করে যদি মাথা ঠান্ডা করে দেখিস, ধরে না আমি তোকে বলে দিলাম, ধরে না তোকে আমি কলেজ থেকে বলেছি যে আমার বাড়ির, তোর ধরে না আমি বলে দিয়েছি যে আমার বাড়ির কাইন্ড অফ নাম্বার হচ্ছে 1000। তো তোকে যদি আমি আমার বাড়ির এটা দিয়ে দিই 1000, মানে আমার এটা বাড়ির নাম্বারটা, হোম নাম্বারটা বা যা ইচ্ছা, তো তাহলে তুই কি করতে পারবি, তুই আলটিমেটলি এই বাড়ির মধ্যে যে আছে তুই তাকে অ্যাক্সেস করতে পারবি যদি তোকে আমি এটা দিয়ে দিই। তার মানে দেখ, তুই অ্যাক্সেস করতে পারবি কখন, তুই যদি এটাকে ডিরেফারেন্সিং করিস আলটিমেটলি কি পাচ্ছিস, এক্স কে পাচ্ছিস। তার মানে এইটা যদি তোর বাড়ি হয়, তুই বাড়ির মধ্যে থাকা 5 কে অ্যাক্সেস করতে পারছিস, একই না? হুম দাদা। ক্লিয়ার হচ্ছে আইডিয়া আমি কি বলতে চাইছি? হুম 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 দাদা। এটাই জিনিস, এমন বোঝ যাতে করে তোর কোনো রকম নিজে থেকে নিজের ডাউট ক্লিয়ার করতে পারিস। এরপর দেখ, সাইজ অফ পয়েন্টার, এটা ভালো করে মাথায় রাখিস। সাইজ অফ পয়েন্টার আগে আমি বারবার বলছি, এই জিনিসটা কেন জানি না লোক বুঝতে পারে না, যখনই কোনো পয়েন্টার ভেরিয়েবলের সামনে অ্যাস্ট্রিক লাগিয়ে দিবি, এটা সেই ভেরিয়েবল হয়ে যাবে যাকেও পয়েন্ট করছে। যে আগে তার মানে অ্যাস্ট্রিক লাগিয়ে দেওয়া মানে আলটিমেটলি যে কাকে পয়েন্ট করছে, যে পয়েন্ট যদি সরি যে এর আগেও তার মানে অ্যাস্ট্রিক লাগানো আছে, তার মানে কি হবে, যে কাউকে না কাউকে পয়েন্ট করবে। তো যে আলটিমেটলি কাকে পয়েন্ট করছে, এক্স কে। তো যদি কেউ বলে যে পয়েন্ট করছে এক্স কে মানে কি, মাথায় রাখবি যে পয়েন্ট করছে এক্স কে মানে হচ্ছে যে অ্যাড্রেস কন্টেন্ট করছে এক্স এ। বোঝা গেল? এরপর আসা যাক সাইজ অফ পয়েন্টার। সাইজ অফ পয়েন্টার কি, কাইন্ড অফ, ধরে নে আমি তোকে বললাম ইন্ট এ, ইন্ট এ, ইন্ট কত বাইট মেমরি অকুপাই করে, ইন্ট কত বাইট মেমরি অকুপাই করে? 4 বাইট।
4 বাইটস মেমোরি অকুপাই করে। দেখ সেই জন্য কি করেছিস, এ ভেরিয়েবল ক্রিয়েট করেছি, করে 1000 1001 1002 1003। আমি জানি তোদের মাথায় কোশ্চেন আসছে যে দাদা এটা 1000 এর পর হয়তো 1004 আসতো, বাট আলটিমেটলি ওটা অনেক পরের গল্প। আমি বলবো 1000 এর পর 1004। আমি ধরে নিচ্ছি তুই কিছুই পয়েন্টার জানিস না, আমি তার রেসপেক্টে বোঝাচ্ছি। তো যদি মনে হয় যে দাদা ভুল পড়াচ্ছে, ভেবে নিবি দাদা জানে, ঠিকই বলবে তোকে। আমি দুটো লেকচার পরে যদি তুই যাস সেখানে যে তুই তোর নিজের ডাউট ক্লিয়ার করে ফেলবি, বাট ওটা অনেকটা অ্যাডভান্স লেভেলে। আগে বেসিকটা বোঝ, তারপর আমি তোকে বলবো। তোর হয়তো মাথায় কোশ্চেন আসতে হবে দাদা এটা ইন্ট এ লিখেছে, তার মানে যদি প্রথম ব্লকের অ্যাড্রেস 1000 হয় এরপরটা তো 1004 হবে। বাট ওটা পয়েন্টার অ্যারিথমেটিকের জিনিস, আমি এখন ওটাকে নিয়ে আসছি না এখানে। জাস্ট যেটা বলছি সেটা শোন। যখন আমি লিখছি ইন্ট এ, তার মানে আলটিমেটলি কি হবে, 4 বাইটস এর একটা মেমোরি ব্লক ক্রিয়েট হবে, 4 বাইটস করে। তো ধরে নিচ্ছি প্রথম 1000, তারপরটা হচ্ছে 1001, তারপরটা হচ্ছে 1002, তারপরটা হচ্ছে 1003। সিমিলারলি যদি ক্যার বি বলিস, তার মানে বি ভেরিয়েবল কত মেমোরি নেবে? হ্যাঁ, ক্যার বলছিস তার মানে 1 বাইট। 1 বাইট। তো ধরে নিচ্ছি এটা 2000, জাস্ট অ্যাজিউম। সিমিলারলি ধরে নাও আমি লিখলাম ডবল সি, তার মানে ডবল সি লিখছিস মানে কি হবে, সি ভেরিয়েবল কত মেমোরি পাবে, ডবল লিখছিস তার মানে আলটিমেটলি 8 বাইট মেমোরি পাবে। তো 3000, 3001, 3002, 3003, 3004, আলটিমেটলি এরকম করে করে 3007 পর্যন্ত গেছে। এবার দেখ কি লিখেছি, একটা বাইটকে অ্যাড্রেস, মাথায় রাখবি একটা জিনিস খুব ভালো করে মাথায় ঢোকা, যে আমরা বাইটকে অ্যাড্রেস দিয়ে থাকি। এই যে প্রত্যেকটা যে বাইট আছে আলটিমেটলি এটা একটা বাইট, ভালো করে শোন, এই একটা বাইট, এই একটা বাইট, এই জিনিসটাকেই আমি ভেরিয়েবল বলছি, ঠিক আছে? তো এই যে আলটিমেটলি এই যে একটা 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 করে বাইট হচ্ছে, আলটিমেটলি এই বাইটকে আমরা অ্যাড্রেস দিয়ে থাকি। আবার বলছি ভালো করে, আমরা বাইটকে অ্যাড্রেস দিয়ে থাকি। আর অ্যাড্রেস কি হয়, অ্যাড্রেস সবসময় পর পর হয়। এরকম নয় যে ধর প্রথমে এখানে 3000 হলো, এখানে একবারে হবে 10,000, ওরকম নয়। পরপরই অকুপাই হবে। ধর পর যদি 3000 হয় তারপর এরকম 3001ই হবে, তারপরটা 3002ই হবে। এরকম নয় যে 3000 তারপর 10,000, ওরকম হয় না। অ্যাড্রেসও সবসময় কি হয়, সিকুয়েন্সিয়ালি হয়। যেমন কি বলেছিলাম, যখন কোনো মেমোরি ব্লকের মধ্যে যখন কি হয়, অ্যারের ক্ষেত্রে কি হয়, অ্যারের ক্ষেত্রে সিকুয়েন্স ওয়াইজ কি হয়, ভেরিয়েবল ক্রিয়েট হয়। সিমিলারলি অ্যাড্রেসের ক্ষেত্রেও সেরকম ভাবেই তোরা ধরতে পারিস, যে অ্যাড্রেসের ক্ষেত্রে প্রথমটা ধর 3000 হলে এরকম পরেরটা 10,000 হয়ে যাবে, ওরকম নয়। অ্যাড্রেসও সিকুয়েন্সিয়ালি হবে। আশা করি তোরা ভালো করে বুঝতে পেরেছিস। দেখ এটাই লেখা আছে যে বাইটকে আমরা অ্যাড্রেস দিয়ে থাকি, বা একটা বাইটকে আমরা অ্যাড্রেস দেওয়া হয়। আর অ্যাড্রেস সবসময় পরপরই হয়, এই নয় যে একবারে 1000 এর পর একবারে 4000 হবে, এরকম হয় না। যা হয় সিকুয়েন্স ওয়াইজই হয়। বাট কিছু রুল মেনটেন হয়, আবার বলছি কিছু রুল মেনটেন হয়। সেই রুল কিরকম মেনটেন হয় সেটা আমি পরের ব্যাপার, সেটা পয়েন্টার অ্যারিথমেটিকে যে আমি বোঝাবো। বাট আলটিমেটলি যেটা আমি তোদেরকে বোঝাতে চাইছি সব সেটা মাথায় রাখবি, যে তুই যখন লিখছিস ইন্ট এ আলটিমেটলি 4 বাইটস মেমোরি অকুপাই হবে, যখন ক্যার বি লিখছিস 1 বাইট মেমোরি অকুপাই হবে, আর যখন তুই ডবল সি লিখছিস 8 বাইট মেমোরি অকুপাই হবে। আর এরপর কি লিখছি, একটা বাইটকেই অ্যাড্রেস দেওয়া হয়ে থাকে। এই যে ইন্ডিভিজুয়াল একটা একটা করে বাইট আছে এদেরকে অ্যাড্রেস দেওয়া হয়ে থাকে, আর অ্যাড্রেস সবসময় পরপরই হয়। পরপর হয় মানে একটা সিকোয়েন্স ওয়াইজ হয়ে থাকে। আর 1000 এরকম নয় যে 1000 এর পর একবারে 4000 হবে। মানে আলটিমেটলি ধরে নে ধর 3000, তো একবারে তুই যদি ভাবিস যে 3000 এর পর 10,000 অ্যাড্রেস হবে, ওরকম হয় না। অ্যাড্রেস অলওয়েজ সিকুয়েন্সিয়ালি হয়। যদি অ্যারের সাথে কম্পেয়ার করিস সেরকম অ্যারেতেও দেখবি কি হয়, অ্যারে ইজ এ লিনিয়ার কালেকশন অফ সিমিলার টাইপ ডেটা। লিনিয়ার হয় মানে কি হয়, পরপর হয় বা সিকুয়েন্সিয়াল হয়। সিমিলারলি অ্যাড্রেসটাও সেম সিকুয়েন্সিয়াল ম্যানারেই হয়, সিকুয়েন্সিয়াল ফরম্যাটেই হয়ে থাকে। এবার শোন, এই যে কটা কোশ্চেন জিজ্ঞাসা করছি আমাকে বলবি। দেখ আমি লিখেছি ইন্ট এ, তারপর লিখেছি অ্যাস্ট্রিক পি। এই অ্যাস্ট্রিক পিটাকে, এই অ্যাস্ট্রিক পিটা হচ্ছে ইন টাইপের। বুঝতে পারছিস কি বলছি, ইন্ট এ অ্যাস্ট্রিক পি। আমি জাস্ট পয়েন্টারটাকে ডিক্লেয়ার করি এইভাবে, ইন্ট এ কমা অ্যাস্ট্রিক পি ধরতে পারিস, বা ইন্ট এ অ্যাস্ট্রিক পি লিখেছি ধরে নে, এরকম ইন্ট এ অ্যাস্ট্রিক পি। তার মানে কি, একটা ইন্ট সাইজের কি হয়েছে, ইন্ট সাইজের একটা এ ভেরিয়েবল ক্রিয়েট হয়েছে, আর অ্যাস্ট্রিক পিটা মানে কি ইন টাইপের একটা পয়েন্টার। হ্যাঁ কি না, বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি? বুঝতে পারছিস না বুঝতে হ্যাঁ দাদা। পারছিস না? মানে তো এটা হচ্ছে যে একটা ইন্টিজার ভেরিয়েবল, আর পয়েন্টারটাও হচ্ছে একটা মানে ইন্টিজার টাইপের পয়েন্টার আর কি। ইন্টিজার টাইপের পয়েন্টার, ব্যাস। হ্যাঁ। তো এবার দেখ তোদের মাথায় একটা কোশ্চেন আসতে পারে যে তাহলে পি কত মেমোরি নেবে। পি সবসময় মাথায় রাখবি, না
ইন্টিজার টাইপের পয়েন্টার। তো ইন্টিজার টাইপের পয়েন্টার হলো 8 বাইটস মেমোরি অকুপাই করবে। দেখ এখানে লেখা আছে যে 8 বাইটস অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট স্ট্যান্ডার্ড। তো পয়েন্টার যেটা আছে সেই পয়েন্টারটা কত মেমোরি অকুপাই করবে? 8 বাইট মেমোরি অকুপাই করবে। বাট ইন্ট এ কত যদি জিজ্ঞাসা করে কত বাইট মেমোরি অকুপাই করবে, তাহলে মাথায় রাখবি 4 বাইট। ভালো করে শুনে রাখ, যদি তোকে জিজ্ঞাসা করে ইন্ট এ, এটা কি? এটা হচ্ছে নর্মাল ভেরিয়েবল বা অর্ডিনারি ভেরিয়েবল। নর্মাল ভেরিয়েবল, ঠিক আছে, নর্মাল ভেরিয়েবল, এটা হচ্ছে নর্মাল ভেরিয়েবল। যদি তোকে বলে যে ইন্ট এ কত বাইটস মেমোরি অকুপাই করবে, তখন মাথায় রাখবে 4 বাইটস। কিন্তু তোকে যদি বলে যে ইন্ট, এরকম লিখে দিলাম, ইন্ট এ কমা স্ট্রিক পি, যদি বলে তোকে যে পি কত বাইটস মেমোরি অকুপাই করবে, তখন মাথায় রাখিস যে পি 8 বাইটস মেমোরি অকুপাই করবে। সিমিলারলি যদি এরকম লেখা থাকে ক্যার বি স্ট্রিক কিউ, তো তোকে যদি জিজ্ঞাসা করা হয় যে কিউ কত বাইট মেমোরি অকুপাই করবে, কিউ কত মেমোরি নেবে, তো আলটিমেটলি কিউ 8 বাইটস মেমোরি অকুপাই করবে অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট স্ট্যান্ডার্ড। মানে তোর যে এই যে কিউটা লিখছিস, সেই কিউটাও আলটিমেটলি কত বাইটস মেমোরি অকুপাই করবে? 8 বাইটস মেমোরি অকুপাই করবে। যদি বলে ক্যার বি কত বাইট মেমোরি অকুপাই করবে, তখন কত বলবি? যদি বলে ক্যার বি কত বাইট মেমোরি অকুপাই করবে, তখন বলবি 1 বাইট মেমোরি অকুপাই করবে। বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি? যদি বলে ক্যার বি কত বাইট মেমোরি অকুপাই করবে, তখন বলবি 1 বাইট। যদি বলে ইন্ট এ কত বাইট মেমোরি অকুপাই করবে, তখন কত বলবি? তখন বলবি 4 বাইট। যদি তোকে বলে যে ইন্ট স্ট্রিক পি কত বাইট মেমোরি অকুপাই করবে, পয়েন্টারের কথা বলছে, তখন বলবি 8 বাইট। যদি তোকে বলে যে স্ক্যার স্ট্রিক কিউ কত বাইট মেমোরি নেবে, তখনও বলবি 8 বাইট। যদি তোকে জিজ্ঞাসা করে ডবল সি স্ট্রিক আর, তো ডবল সি কত বাইট মেমোরি নেবে, তখন বলবি 8 বাইট। বাট এই যে স্ট্রিক আর লিখছিস, আলটিমেটলি স্ট্রিক আর কত বাইট যদি মেমোরি নেবে জিজ্ঞাসা করে, তখন মাথায় রাখবি যে 8 বাইট মেমোরি নেবে। বোঝা গেল আমি কি বলতে চাইছি? আমি কি বলতে চাইছি প্রত্যেকে কি বুঝতে পেরেছিস? আমি কি বলতে চেয়েছি, যখন তোদেরকে জিজ্ঞাসা করবে যে ধরো আমি লিখলাম ইন্ট এ ক্যার বি, যদি তোকে জিজ্ঞাসা করে ইন্ট এ ক্যার বি ডবল সি, না ডবল ডি ধরে নে, যদি বলে এরা কত বাইটস করে মেমোরি অকুপাই করবে, বলবি 4 বাইটস করে। বোঝা গেল? আর যদি তোকে জিজ্ঞাসা করে ক্যার বি, তখনও বলবি 4 বাইট। যদি বলে ডবল ডি কত বাইট মেমোরি অকুপাই করবে, তখনও বলবি 4 বাইট। কারো ডাউট আছে এটা নিয়ে? না 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 দাদা, নেই নেই। আর যদি না তোকে না জিজ্ঞাসা দাদা কর, যদি আমি তো জিজ্ঞাসা করলাম, আমি লিখলাম ইন্ট স্ট্রিক এ, তার মানে আলটিমেটলি এ কত বাইট মেমোরি অকুপাই করবে? ইন্ট স্ট্রিক এ, এ কত বাইট মেমোরি অকুপাই করবে বলে মনে হয়? ক্যার স্ট্রিক বি, বি কত বাইট মেমোরি অকুপাই করবে বলে মনে হয়? বল আমায়। 8 8 বাইট করে 8 বাইট করে মেমোরি অকুপাই করবে। বোঝা গেছে আমি কি বলতে চাইছি? 8 8 8। তো এখান থেকে আমরা কি একটা ডিফারেন্স করতে পারি? যদি বলে যে নর্মাল ভেরিয়েবল বা অর্ডিনারি ভেরিয়েবলের সাথে যদি পয়েন্টার ভেরিয়েবলের পার্থক্য জিজ্ঞাসা করে, তোরা বলতে পারবি। তো ইন্টারভিউ যদি তোদেরকে জিজ্ঞাসা করে যে অর্ডিনারি ভেরিয়েবল আর পয়েন্টার ভেরিয়েবলের মধ্যে কি পার্থক্য আছে, তাহলে তোরা কি বলতে পারবি অর্ডিনারি ভেরিয়েবল আর পয়েন্টার ভেরিয়েবলের মধ্যে কি পার্থক্য আছে? কি রে অধিকারী, কি বলবি? অর্ডিনারি ভেরিয়েবল আর পয়েন্টার ভেরিয়েবলের মধ্যে যদি পার্থক্য জিজ্ঞাসা করে? Ordinary variable, if I take a character A, then that will take only 4 bytes, but if that is a pointer, that will take 8 bytes. যেটা টাইপ ধরে বল, বাট অত কিছুও বলার দরকার নেই। মাথায় রাখিস অর্ডিনারি ভেরিয়েবল মানে কি হবে? অর্ডিনারি ভেরিয়েবল মানে অর্ডিনারি ভেরিয়েবলের সাইজ, সবসময় মাথায় রাখ এটা, যে অর্ডিনারি যে ভেরিয়েবলটা হবে, অর্ডিনারি ভেরিয়েবলের সাইজ ভেরিয়েবলের ডেটা টাইপের ওপর ডিপেন্ড করে। বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি? অর্ডিনারি ভেরিয়েবলের সাইজ, লিখে দিচ্ছি আমি, অর্ডিনারি ভেরিয়েবল সাইজ কি করে থাকে না, ডিপেন্ড করে অর্ডিনারি ভেরিয়েবলের টাইপের ওপর। অর্ডিনারি ভেরিয়েবল টাইপের ওপর, অর্ডিনারি ভেরিয়েবলের টাইপের ওপর, অর্ডিনারি ভেরিয়েবলের টাইপের ওপর। মানে তুই যদি লিখিস ইন্ট এ, আলটিমেটলি কি হবে? 4 বাইটস। তুই যদি লিখিস ক্যার সি, ক্যার সি, আলটিমেটলি কত বাইট হবে? 1 বাইট। 1 বাইট। বি লিখে দিচ্ছি, যাই হোক বাইট মাথায় রাখিস, হ্যাঁ বি লিখছি মানে বাইট নয়, বাট বাইট লিখেই দিই।
বাইট বাইট, আর তুই যদি লিখিস ডবল তার মানে আলটিমেটলি কি হবে, তুই যদি লিখিস ডবল আলটিমেটলি এখানে হবে 8 বাইট। আর যদি বলে পয়েন্টার ভেরিয়েবলে, তখন বলবি যে পয়েন্টার ভেরিয়েবলের সাইজ পয়েন্টার ভেরিয়েবলের ডেটা টাইপের ওপর নির্ভরশীল নয়। কি বলছি ভালো করে শোন, পয়েন্টার ভেরিয়েবলের সাইজ, পয়েন্টার ভেরিয়েবল এর সাইজ পয়েন্টার ভেরিয়েবলের ডেটা টাইপের ওপর নির্ভরশীল নয়। ওপর নির্ভরশীল নয়, কারণ পয়েন্টার ভেরিয়েবলের সাইজ কি বললাম, পয়েন্টার ভেরিয়েবলের সাইজ আলটিমেটলি কি হয়, তুই যদি লিখিস ইন্ট স্ট্রিক পি তাহলেও সেই 8 বাইট, তুই যদি লিখিস ক্যার স্ট্রিক সি তাহলেও সেই 8 বাইট, আর তুই যদি লিখিস ডবল স্ট্রিক ডি তাহলেও 8 বাইট। বোঝা গেছে অর্ডিনারি ভেরিয়েবলের সাথে পয়েন্টার ভেরিয়েবলের কি ডিফারেন্স? কারো ডাউট আছে অর্ডিনারি ভেরিয়েবলের সাথে পয়েন্টার ভেরিয়েবলের কি ডিফারেন্স? না দাদা। না দাদা। জাস্ট না জাস্ট দাদা। মাথা মাথা রাখিস যে অর্ডিনারি ভেরিয়েবল কি হবে, অর্ডিনারি ভেরিয়েবল হলে অর্ডিনারি ভেরিয়েবলের সাইজ কি হবে, তার ডেটা টাইপের উপর নির্ভরশীল হবে। অর্ডিনারি ভেরিয়েবলের সাইজ অর্ডিনারি ভেরিয়েবলের ডেটা টাইপের উপর নির্ভরশীল হবে, বাট পয়েন্টার ভেরিয়েবলের সাইজ পয়েন্টার ভেরিয়েবলের ডেটা টাইপের উপর নির্ভরশীল নয়। বারবার বলছি যেন ভুল করে গুলি ফেলিস না, ওই জন্য এত কিছু ছবি এঁকে এই করে করা, যাতে করে তোরা ভালো করে বুঝতে পারিস। তো এটাই তোদেরকে বললাম, নোট ফোট করিস, আমি বারবার বলছি। তোদের মনে হচ্ছে জিনিসগুলো সোজা, বাট আলটিমেটলি একটা সময় পরে গিয়ে দেখবি কিচ্ছু মনে থাকবে না। তো দেখ এখানে এটাই লিখেছি যে এ বি সি হচ্ছে অর্ডিনারি ভেরিয়েবল, আর পি কিউ আর হচ্ছে পয়েন্টার ভেরিয়েবল। সো এখানে ওই একই জিনিস লেখা আছে হয়তো, হ্যাঁ অর্ডিনারি ভেরিয়েবল ভার্সেস পয়েন্টার ভেরিয়েবলের কি ডিফারেন্স, ওই একই জিনিস। অর্ডিনারি ভেরিয়েবলের সাইজ অর্ডিনারি ভেরিয়েবলের ডেটা টাইপের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকে, আর পয়েন্টার ভেরিয়েবলের সাইজ পয়েন্টার পি কিউ আর হচ্ছে, আচ্ছা সরি, পি কিউ আর হচ্ছে পয়েন্টার ভেরিয়েবল। আচ্ছা এখানে বলতে চাইছি এই যে এ বি সি এরা হচ্ছে অর্ডিনারি ভেরিয়েবল, তো এদের সাইজ কি হবে, এদের সাইজ আলটিমেটলি এদের ডেটা টাইপের উপর ডিপেন্ডেন্ট হবে, ডবল ক্যার ইন্ট এদের উপর ডিপেন্ডেন্ট হবে। আর কিন্তু এই যে পয়েন্টার ভেরিয়েবল গুলো আছে, এই যে পি, তারপর এই যে কিউ, তারপর এই যে আর আছে, এদের আলটিমেটলি কি হবে, এদের আলটিমেটলি কোনো রকম ডেটা টাইপের ওপর এরা নির্ভরশীল নয়, এদের প্রত্যেকের সাইজ সবার সেম 8 বাইট করে পয়েন্টার ভেরিয়েবল মানে, ব্যাস এটুকুই, কিছু কমপ্লেক্স কিছু জিনিসই নয়। হ্যাঁ হ্যাঁ, কি হচ্ছে এই হচ্ছে না তাহলে, হচ্ছে না।